একদিকে শহরের নামি স্কুল, চকচকে ব্যাগ, দামি জুতো, ঝকঝকে ড্রেস। অন্যদিকে গ্রামের অনেক প্রাথমিক বিদ্যালয় যেখানে এখনো অনেক শিশু ঠিকমতো একটা স্কুল ব্যাগও পায় না। এই বৈষম্যের মাঝেই আসছে বড় একটি পরিবর্তনের খবর। আগামী জুলাই থেকে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে পাটের তৈরি স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস। শুধু সহায়তা নয়, এটা একটা নতুন বার্তা, সবাই এক, সুযোগও এক। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এই কার্যক্রম। পরিকল্পনা অনুযায়ী জুলাই মাসের শুরু থেকে পাইলট প্রকল্প হিসাবে প্রতি মাসে 2টি করে উপজেলায় এই কার্যক্রম চালু হবে। প্রতিটি উপজেলায় 2টি করে বিদ্যালয় বাছাই করে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ড্রেস বিতরণ করা হবে। প্রথম মাসেই লক্ষ্য রাখা হয়েছে অন্তত 1 লাখ শিক্ষার্থীর হাতে পাটের ব্যাগ এবং আরও 1 লাখ শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস পৌঁছে দেয়া। এই উদ্যোগের পেছনে রয়েছে বড় একটি বাস্তবতা। শহরের অনেক শিক্ষার্থী যেখানে প্রতিদিন নতুন নতুন ব্যাগ আর জুতো নিয়ে স্কুলে যায়, সেখানে দেশের বহু গ্রামে এখনো এমন শিশু আছে যারা পুরনো কাপড় পরে বা খালি পায়ে স্কুলে আসে। অনেকের কাছে একটি ব্যাগও বিলাসিতা। সরকার বলছে এই উদ্যোগের মাধ্যমে শুধু সেই অভাবই দূর করা নয়, বরং ধনী দরিদ্রের বৈষম্য কমানোর মূল লক্ষ্য। একই সঙ্গে দেশীয় পাট শিল্পকে উৎসাহ দেয়া, মেড ইন বাংলাদেশ উদ্যোগকে শক্তিশালী করা এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে মানুষকে অভ্যস্ত করাও এর উদ্দেশ্য। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করবে কোন কোন বিদ্যালয়ের প্রথমে এই কার্যক্রম চালু হবে। এরপর ধাপে ধাপে সারা দেশে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই উদ্যোগ শুধু শিক্ষার্থীর জীবনই নয়, দেশের অর্থনীতি ও পরিবেশের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সঞ্জিদা যুথি, সারা বাংলা।